আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কথা বলবো নরওয়ের একটা শহরে ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে যাওয়া নিয়ে, যেখানে লাখো লাখো মানুষ প্রাণ হারিয়েছিল। নরওয়ের মতো সুন্দর দেশ সেদিন সকালে যেন কেয়ামতে পরিণত হয়ে গিয়েছিল। আজকে কথা বলবো দ্য কুইক মুভি নিয়ে, যেটা নরওয়েতে নির্মিত হয়েছিল। যারা যারা ভয়ঙ্কর ভূমিকম্পের মুভি দেখতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে যাবেন, কারণ এই মুভিটির কাহিনী হতে পারে আপনার জীবনের একটি ভয়ঙ্কর স্মরণীয় স্মৃতি। গল্পের শুরুতেই দেখা যায় পিটার তার মেয়ে লিয়ার সাথে দেখা করে। তাদের অনেকদিন পর দেখা হওয়ার কারণ হলো লিয়া তার মায়ের কাছে থাকে। পিটার লিয়াকে নিয়ে তার বাগান বাড়িতে চলে আসলো। তার ঘরটা খুব অগোছালো ছিল। তারা বাবা মেয়ে একসাথে বসে গল্প করছিল। এর কিছুক্ষণ পর দেখা যায় লিয়া সেই ঘরে দাঁড়িয়ে অনেক মানুষের ছবি দেখছিল। সে এতগুলো মানুষের ছবি ঘরে দেখে একটু অবাক হয়ে গেল। তখনই সেখানে পিটার চলে আসলো। লিয়া বলল, এত মানুষের ছবি ঘরে রাখা কেন? পিটার বলল, আজ থেকে ২০ বছর আগে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। সেখানে অনেক মানুষ মারা যায়। আমি তাদেরকে বাঁচাতে পারিনি, তাই ঘরে ছবি রেখে দিয়েছি। এরপর পিটার লিয়াকে রুমের ভিতর নিয়ে যায় ও ঘুম পাড়িয়ে দেয়। এরপর দেখা যায় শহরের সেই বিশাল টানেলে গবেষক জিহুদা চলে আসে কিছু পাথরের গবেষণা করার জন্য। জিহুদা গবেষণা করার সময় হঠাৎ সেখানে সামান্য ভূমিকম্প হয়, আর সেই টানেল ভেঙে সে সেখানেই মারা যায়। পরদিন যখন এই মর্মাহত ঘটনাটা টিভিতে বলছিল, তখন পিটার এই ঘটনাটা শুনে পুরো অবাক হয়ে গেল। পিটার জেহুদার পূর্ব পরিচিত ছিল। সে জিহুদার কাছে গবেষণার জন্য মাঝে মাঝে আসা যাওয়া করত। পিটার বহু বছরের ঘটে যাওয়া ভূমিকম্পের কারণ বিভিন্ন খবরের পত্রিকা থেকে খুঁজে বের করার চেষ্টা করছে। পিটার জানতো জেহুদা ভূমিকম্প আটকানোর জন্য গবেষণা করছিল, তাই সে জেহুদার বাসায় যাওয়ার পরিকল্পনা করল এবং ট্রেনে করে রওনা দিল। এরপর দেখা যায় পিটার সেই টানেল তৈরির ইঞ্জিনিয়ার জয়সেনের সাথে দেখা করে। জয়সেনের একটা বড় নিউজ চ্যানেল ছিল। সে সেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য পিটারকে ডেকেছে। পিটার বলল, আপনারা কেমন টানেল তৈরি করেছেন? সামান্য একটু ভূমিকম্পের ফলে ভেঙে গেল কেন? জয়সেন বলল, আমাদের কাজ খুব দক্ষতার সাথে করা হয়েছে। এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে। এতে আমাদের কোনো হাত নেই। পিটার বুঝতে পারল যে তাদের কনস্ট্রাকশন কাজের ভেতরে ঝামেলা ছিল। সে কোনো কিছুই বলতে পারল না, তাই চুপ করে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর দেখা যায় পিটার বিজ্ঞানী জেহুদার বাসায় যায়। বিজ্ঞানীর মেয়ে লিসা পিটারকে দেখে একটু অবাক হয়ে যায়, কিন্তু সে তাকে আগে থেকেই চিনত। তাই তারা কথা বলতে শুরু করে। পিটার তাকে বলল, আমি তোমার বাবার ভূমিকম্প নিয়ে গবেষণা থেকে কিছু তথ্য নিতে চাই, যদি তুমি অনুমতি দাও। লিসা তাকে অনুমতি দিল, কারণ সে জানতো পিটার এর আগেও ভূমিকম্প থেকে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। এরপর পিটার জেহুদার রুমে যায় এবং সেখানে অনেক রকমের পাথর দেখতে পায়। আসলে বিজ্ঞানী হয়তো সেই টানেলের পাথরগুলো নিয়ে কোনো গবেষণা করছিল, এটা পিটার বুঝতে পারে। পিটার সেখান থেকে একটা ম্যাপ বের করে জয়সেনের সাথে ফোনে কথা বলে আর বলে, সেই টানেলের দুর্ঘটনার জন্য আপনারাই দায়ী ছিলেন। কিন্তু জয়সেন তাদের গাফিলতি কোনোভাবেই স্বীকার করে না। এরপর দেখা যায় পিটার তার ছেলে জিতুর কাছে চলে আসলো। জিতু তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পিটার তার পাশে একটা মেয়ে দেখতে পেয়ে একটু অবাক হয়ে গেল। জিতু বলল, এটা আমার গার্লফ্রেন্ড। পিটার মনে মনে ভেবে নিল যে এখন ছেলে ভার্সিটিতে পড়ে, তার গার্লফ্রেন্ড থাকতেই পারে, তাই সে কোনো কিছুই বলল না। এরপর জিতু তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে গেল। পিটার তার স্ত্রীর কাছে চলে আসলো। জিয়া অনেকদিন পর তার স্বামী পিটারকে কাছে পেয়ে খুবই খুশি হয়ে গেল। তাদের মেয়ে লিয়া তখন ঘুমিয়েছিল, আর তারা স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করতে থাকলো। পরদিন দেখা যায় লিয়া তার মায়ের সাথে তার ডান্স ক্লাসে যায়। তারা মা মেয়ে অনেক খুশি ছিল। অন্যদিকে পিটার বিজ্ঞানীর বাসায় বসে সেই দিনের ঘটে যাওয়া টানেলের দুর্ঘটনার রহস্য খুঁজে বের করার চেষ্টা করছিল। তখনই সেখানে বিজ্ঞানীর মেয়ে লিসা চলে আসে আর বলে, তুমি কি রহস্য খোঁজার চেষ্টা করছো? পিটার বলে, আমি তোমার বাবার সাথে ঘটে যাওয়া সেই দিনের দুর্ঘটনার মূল রহস্য খুঁজে বের করার চেষ্টা করছি।
লিয়া বলে, আমিও এই দুর্ঘটনার মূল রহস্য জানতে চাই এবং তোমার কিছু জানার থাকলে আমাকে বলতে পারো। পিটার বলে, এর আসল রহস্য খুঁজতে আমাদেরকে এখনই টানেলের সেই জায়গায় চলে যেতে হবে। এরপর তারা গাড়ি নিয়ে টানেলের কাছে যায়। তখন টানেলের ভিতর ঢোকা নিষিদ্ধ ছিল, তবুও তারা টানেলের ভিতরে ঢুকে গেল। তারা সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার স্থানে গেল। পিটার সেই জায়গাটার গভীরে ঢুকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করছিল এবং সে পুরো জায়গাটা দেখে বুঝতে পারে এই টানেলটা ২ নম্বর পাথর ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার ফলে সেই দিন টানেলটা ধসে পড়েছিল। এতে ভূমিকম্পের তেমন কোনো প্রভাব ছিল না। পিটার বিষয়টা বুঝতে পেরে নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেদিন সন্ধ্যায় লিয়ার ডান্স অনুষ্ঠান ছিল। সে তার মায়ের সাথেই গিয়েছিল। সেখানে পিটারের যাওয়ার কথা ছিল, কিন্তু সে সময়ের অভাবে যেতে পারেনি। তখনই তাকে জিয়া ফোন করে বলে, তুমি আসোনি কেন? জিয়া কথা বলতে বলতে সেই বিল্ডিংয়ের ছাদের উপরে চলে গিয়েছিল। হঠাৎ করেই জিয়ার ওইখানে একটা লোডশেডিং হয় এবং পুরো শহর অন্ধকার হয়ে যায়। আজকের মুভির প্রথম পার্ট এইখানেই শেষ করলাম। দ্বিতীয় পার্টে ভয়ঙ্কর ভূমিকম্পের মূল কাহিনী তুলে ধরা হবে। যারা যারা দ্বিতীয় পার্ট দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।